যাই হোক, জন্মের গেলন গিলে আমি আর জাস্ট পাচ্ছি না, নড়তে পারছি না। কিন্তু এই ডাল আবার নিয়েছি, এখানে দেখছো মাটন ফাটন খাওয়ার পর আবার ডাল নিয়েছি গন্ধরাজের, সাথে হচ্ছে এই বড়াটা। এই যে কি অসাধারণ টেস্ট, আমি বলে বলতে পারবো না। কি একটা নিয়ে এসছে রে? হ্যাঁ, চাটনি। পেটে আর জায়গা নেই, কিন্তু তাও খেতে হবে, কারণ এই স্বাদ আর পাবো না। অসম্ভব ভালো খাবার, অসম্ভব। কি গো, কেমন খেলে? চাটনি খাবি না? কেমন খেলে? না আমি চাটনি খাই না, মা জানো তো সবই। দারুণ করেছে, খা। না, দইয়ের পুডিং এরপরেই, টকের পরেই ওটা খেলে গ্যাস হয়ে যাবে কিন্তু মা। না টক খেলে? হ্যাঁ, না এখন না দাদা ভাই, এরকম করিস না, বয়স হয়েছে, পরে খাবে যাওয়ার সময়। দাদা ভাই যেরকম বউকে বললে টাকার টকের ব্যাপারে আমাকেও একটুখানি বলো আমার দর্শকদের। টাকার টক মানে হচ্ছে এত জ্ঞান তো, মূলগুলোকে ছোট ছোট এরকম চৌকো চৌকো করে, মানে লম্বা লম্বা করে কাটতো, গোল গোল হতো, কয়েনের মতন ছিল। তো সেইখান থেকে টাকা, সেখান থেকে টাকার টক মানে মূলর টক বেশি। দেখা দেখি বাটিটাতে এটা একটু ইয়ে হয়ে গেছে, গোল 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 চৌকো চৌকো যেরকম মূল, এই মানে মূল, এটা খেলে গ্যাস হবে তাই তো? না না না, এগুলো গ্যাস হবে না। এরকম এই যে গোল গোল মূল, হ্যাঁ এইগুলো হচ্ছে গোল গোল মূলর টক। আর এটা কি পায়েস? হেমকণা পায়েস। মানে বলছি ছোট বাটিটা দে তো, হেমকণা পায়েসের। হেমকণা পায়েসে এগুলো হচ্ছে কি বলতো, মানে বলছে আমাকে কিন্তু সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, কিন্তু সব করেছে আমিই খেয়েছি সব। তো এখন হচ্ছে হেমকণা পায়েসের পালা। এটা ছোট ছোট চালের দানা। এবং নামগুলো এত সুন্দর প্রত্যেকটা রান্না। এবং আমি এই রান্না একমাত্র ঠাকুরবাড়ির ইনভেনশন, ঠাকুরবাড়ি ছাড়া পাবেন। এবং প্রজ্ঞা সুন্দরীর বইতে ভদ্রমেয়েরা সমস্ত কিছু একবারে গুছিয়ে যত্ন করে লিখে গেছে, মানে রান্না খাবার দাবার নিয়ে ঠাকুরবাড়ি কতটা প্যাশনেট ছিল এটা থেকেই করে গেছে। বাটি উড়ে গেল। যাই হোক, শুক্রবারে তুমতানা রান্না খাওয়া দাওয়া চলছে আজকে। কি পছন্দ না? তাহলে বৌদিকে কিন্তু আমি দুখানা জিনিস দিয়ে দিলাম, একটা হচ্ছে শাড়ি দিলাম, একটা হচ্ছে শাঁখা বাঁধানো দিলাম, দুটো জিনিস দিয়ে দিয়েছি। সব সময় মাথায় রাখবি, বুঝতে পেরেছিস? আরে কিছু বললেই মাথায় রাখবি, কিন্তু এই পায়েসটা এত সুন্দর, কিছু বললেই মাথায় রাখবি, বুঝতে পেরেছিস? দুখানা জিনিস দিয়েছে আমার দেওয়ার। কিন্তু আমি তোকে দাদা দিয়েছি, এগুলো মাথায় রাখিস না, ভুলে যা, আমি চাই না। বাবা বলছে মাথায় রাখিস না, কারণ আমি দিয়েছি ভালোবেসে, এটা তো মাথায় রাখার কথা হয়। ভাই আজকে শুক্রবার, তুমি দাদাকে কি দেবে? পাটা দেখাও, পাটা কই, পা কই, পাটা কই তোমার দেখি। এই তোরটা কি জুতো? 1 মিনিট। লাল জুতো পায় কোথা? দেখি, খোল দেখি, খোল দেখি, খোল দেখি, খোল 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 না, খোল না, পাটা সরা, পরে দেখবো আমি। এই লাল জুতো আমি নেবো না, খোল না। বাবা, হ্যাঁ, ক্রক্সের এত দাম, হ্যান ত্যান বলে দাদার নতুন জুতোটা নিয়ে নিজে একটা লাল জুতো কিনে, গোলাপি লাল, তোর এই জুতো আর মায়ের জুতো একই কোয়ালিটি, দাদাকে দাম 7,000 টাকা। কালো ঝোপড়পট্টি দিয়ে শুক্রবারের স্কিম বলে তোর অটাচ্ছিস, কি প্রোপাগান্ডা। ডাব লেবুর শরবত, ডাব লেবুর শরবত। কোনটা? কোল্ড ড্রিঙ্ক আমি খাই না। তো তোমার এই রেস্টুরেন্টে খাসিয়াত দেখছি, প্রচুর মহিলা কর্মী এখানে রয়েছেন, এটা বলো, বিষয়টা বলো। বিষয়টা বলতে মানে আমরা ভেবেছি, মানে হয় না যে আমরা যে পুরোনো দিনে খাবারটা আনতে চাইছি, যে মা, জেঠিমা, মাসিমা, কাকিমাদের টাচটা থাকবে, সেটা আমার মনে হয় একদম মহিলারাই আনতে পারে। শেফ ঠিক আছে, মানে মেল শেফ তো ঠিক আছে, নয়তো অনেক কিছু জানি, মায়ের যে টাচ একদম একদম। তো তোমার প্রধান দুজন হচ্ছে শেফ হচ্ছে ইনি, আর দুজন বাইরে আছেন বোধহয়। খুব ভালো দিদি রান্না, খুব ভালো রান্না করেন, অসাধারণ, খুব ভালো লেগেছে। দিদি বাড়ি কোথায়? শস্যনা, বেহালা শস্য। বাহ, কুকু না পারলে কিন্তু শিখে নিবি দিদির কাছে এসে। তুমি ট্রেনিং স্কুল খোলো না একটা, কুকু আসবে তোমার কাছে শিখতে। এখানে রান্না করবে কখনো, স্কুল চালাবে কখনো। এই যে চুরি হয়ে গেছে, কি বললি তুই এক্ষুনি? হ্যাঁ, কি বললি তুই এক্ষুনি? কোনটা? এক্ষুনি কি বললি দাদাইকে এটা খেতে খেতে? এটা ওর খুব ভালো লেগেছে, তার বললাম তুমি কি এটা বাইরে খেতে চাও, তাহলে আমি বানিয়ে দেবো, ওটাই বললাম। দাদা ভাই চুরি করে নিয়েছে, কিন্তু আমায় কিন্তু তো বললি না তুই। এটা চুরি করে নিয়ে আমি বাড়িতে এরকম বানাই, কিন্তু ও খেতে চায় না, লেবুর শরবত খুব একটা খায় না। আমাকে তো ডাকতে পারিস একদিন।
তো আমাকে দিলেই আমি খাই। হ্যাঁ দিস না, দেখেছো তার মানে মেইন কালপিট কিন্তু কুটনি। হ্যাঁ। দে বানিয়ে দে। ভাই কখন শরবত খাবে জিজ্ঞাসা করতো, ও যে হ্যাঁ, বলছে কখন খাবে? ডাকলি রাত্রে শরবত খাবে জিজ্ঞাসা করতো। ঘটা করে ডাকলি। আমি উঠি ধর ওই 7টার দিকে, আমি 7:30টার সময় বানাবো কালকে চলে আসিস সকালে। কি কি সকাল 7:30টায় চলে আসিস কালকে। কালকে সকাল 7:30 কি রান্নাটা কি বল? এই তুই তো শরবত খাবি বললি। না সাথে তো মাংস লাগবে। কি রে কালকে যেন শনিবার না, কালকে হবে না, ঠিক আছে। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আর টোপাইয়ের মা আমাদের বাড়িতে কিছুদিনের গ্যারেজ হচ্ছে, কতদিনের জন্য যাই মানে এটা বলো, 3-5 দিন, 1 মাস, 6 মাস। এরম ভাবে বললে হবে না। বলো কতদিন? ঠিক নেই কোনো দিন। আমাদের ঠিক নেই, দুখানা হচ্ছে ঠিকানা, মিলিমিশি থাকবে। এইখানে হচ্ছে কিছুদিন, সুকান্ত বাড়ি কিছুদিন। আর আপাতত আমার প্রচন্ড কফ হয়েছে, ঠিক আছে, তো দাদাইকে আনতে দিয়েছি কফের ওষুধ, দাদা ভাই নিয়ে আসছে নিজের রোজগার করা টাকা দিয়ে। দাদা ভাই আমি বলেছি তুমি যে তোমার রোজগার করা টাকা দিয়ে যে ওষুধ কিনে এনেছো। এত বকিস কেন? মায়ের মতন সমানে একটা ওষুধ কেনার সময় এই না এই ওই না সেই। অ্যাসকোডেক্স এলএস। আরে খাবার ধরো এটা খেয়ে নিয়ে ওষুধটা এখনই। কি মানে ওষুধ খাবি সেটা দেখাতে হবে? না মানে এটা তো আমার জীবনের একটা পার্ট। এটা থাক না, আর কিন্তু এই যে ওষুধ খান না, খাবার 1-8 ঘন্টা পর জল খাবি না, একটু আমি একটু খেয়ে দেখি কেমন মিষ্টি মিষ্টি। কফ হয়ে যাবে, শরীরের মধ্যে কফ হয়ে যাবে। বাচ্চারা যেমন সিরাপ খায় রেখে দাও, বন্ধ করে দাও।